সর্বপ্রথম সমস্ত সনাতন জীবকে তাকে অবশ্যই তিলক ধারণের বিধান দেওয়া হয়েছে। এমন নয় যে শুধু মানে মাথার মধ্যেই তিলক ধারণ করতে হবে, বলছে দ্বাদশ অঙ্গে তাকে তিলক ধারণ করতে হবে। নাকি দ্বাদশ অঙ্গে আমরা কয়জনে তিলক ধারণ করি কি কেউ? এখানে যারা যারা আছি, দ্বাদশ অঙ্গে 12টা অঙ্গ। মনে রাখবে, তিলক ধারণ ছাড়া সেই জীব দ্বারা যে কোনো সৎকর্ম সেটা বিফল হইয়া নষ্ট হয়। কে বলছে? গ্রন্থ এই কথা বলছে, শাস্ত্র কি বলছে দেখো। পদ্মপুরাণে কি বলছে? মৎপ্রিয়ার্থং শুভার্থং বা রক্ষার্থে চতুরানন মৎপূজা হোমকালে চ সায়ং প্রাতঃ সমাহিত মদ্ভক্ত ধরয় নিত্যমুণ্ড প্রুণ্ড ভয়াবহং। পদ্মপুরাণে কি বলা হয়েছে? বলছে, হে ব্রাহ্মণ, মদ্ভক্তজন স্থিরচিত্ত হইয়া সন্ধ্যাকালে এবং প্রভাতে মদীয় অর্চন এবং হোমকালে মদ প্রিয়ার্থে কিংবা কল্যাণার্থ এবং রক্ষার্থ ভয় নাশক ঊর্ধ্বপুণ্ড প্রত্যহ ধারণ করিবে। ভগবান নিজে বলছে যে সমস্ত ভক্তরা আমার ভজন করিয়া থাকে, আমার ভক্ত যারা, তাদেরকে কি বলা হয়েছে? বলছে সকালে এবং সন্ধ্যাকালে, দুই কাল, ঠিক আছে, সকাল এবং সন্ধ্যাকাল। যদিও 3 বেলা তিলক ধারণের বিধান আছে, তো 3 বেলা যদি না পারো, কমসে কম 2 বেলা, সকাল আর সন্ধ্যা, অবশ্যই তাকে তিলক ধারণ করতে হবে। বলছে এই তিলক ধারণ করিয়া মদীয় অর্চনা, মানে ভগবানের অর্চন মানে কি? পুজো করা। হোমকালে মদ প্রিয়ার্থে, মানে যখন যজ্ঞ করে, যজ্ঞে বসে না লোকজন, কল্যাণার্থে এবং রক্ষার্থ ভয়নাশক, জগতের কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য এবং ভয়কে নাশ করার জন্য, যেন কোনো সর্প ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, এরকম জাতীয় যে বড় বড় ভয়গুলি থাকে, সেই সমস্ত ভয়কে নাশ করার জন্য সব সময় ঊর্ধ্বপুণ্ড ধারণ করিবে। এই যে লম্বা এটা কি বলা হয়? বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। এগুলি করলে কি হবে? বলে ভগবানের প্রিয় ভক্ত হতে পারবে। প্রথম কথা লেখা আছে পদ্মপুরাণে। তারপর কি বলেছে? বলেছে নিজের কল্যাণের জন্য আর ভয় নাশ, মানে তোমার কোনো বিপদ আসবে না। যে জীবের ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে, তার কোনো বিপদ আসতে পারে না। এই নারদ পুরাণে, নারদ উক্তিতে লেখা আছে, বলছে যজ্ঞ দানং তপো হোম শ্রদ্ধায় পিতৃতর্পণং ব্যর্থং ভবতি তৎসর্বম ত্রিপুণ্ড বিনাকৃতম। সেই নারদ, যাকে ভক্তির আচার্য বলা হয়, হেডমাস্টার, প্রিন্সিপাল যাকে বলা হয়, সেই নারদ বলছে কি? বলছে যে ঊর্ধ্বপুণ্ড ধারণ না করিয়া, অর্থাৎ যে জীব, যে ব্যক্তি এই ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা না করে, যজ্ঞ করে, দান করে, তপস্যা করে, হোম করে, বেদ অধ্যয়ন করে, পাঠ, পিতৃতর্পণ করে, মানে পিতামাতাকে জল ইত্যাদি অর্পণ করে, প্রভৃতি যে কোনো কর্মের অনুষ্ঠান, এগুলি তো কয়েকটা নাম বলেছে, আর বাকিগুলো বলিনি। বলছে যে কোনো, মানে সব, যে কোনো অনুষ্ঠান করুক না কেন, তাহাই বিফল হইয়া যায়। বিফল মানে কি? নষ্ট। তা এখন বাড়িতে পুজো করছো, মাথায় ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, তাহলে সেই পূজার ফল কি? সফল না বিফল? কি হবে? শ্লোক তো এটাই বলছে, আমি তো বলছি না, নারদজি বলছে। নারদের উপর তো উঠতে পারবো না। নারদ হচ্ছে ভক্তির আচার্য। যেই নারদ সবাইকে দীক্ষা করেছে, ধ্রুবকেও নারদে দীক্ষা দিয়েছে, প্রহ্লাদকে নারদে দীক্ষা দিয়েছে। এই জগতের যত সমস্ত বড় বড় ভক্ত দেখছো, সবাই নারদ থেকে দীক্ষিত। তো সেই নারদজি বলছে যে জীব মাথায় ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ না করিয়া যজ্ঞ করে, হোম করে, তপস্যা করে, আর কি বলেছে? পুজো করে, বেদ পাঠ করে,
বেদ, যে 4টি বেদ আছে, অথবা শাস্ত্র গ্রন্থ, পুরাণ, গীতা, ভাগবত, যাই কিছু বলছে, যেই কোনো সমস্ত কাজ করো, এবার বৈষ্ণব সেবা করো, আর যাই কিছু বলছে, সবকিছু তার নিষ্ফল, মানে বিফল। নারদের কথা, এর আগে ভগবানের কথা বলছে, আরো শুনুন কি বলছে। এই সমস্ত কথাগুলি গীতা ভাগবতে পরিষ্কারভাবে লেখা। কেন? ভগবানের অসংখ্য কথা, সব কথা তো আর একটা গ্রন্থে জায়গা হয় না, তখন আলাদা আলাদা করে, যেরকম পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, এই বিভিন্ন প্রহ্লাদের নৃসিংহ পুরাণ, এই বিভিন্ন পুরাণের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন ভগবানের বিভিন্ন যে অবতার এসেছে, তারা আলাদা আলাদা করে এগুলি বর্ণন করে, আর সবগুলিকে একসঙ্গে বিভিন্ন পুরাণ থেকে সংগ্রহ করে যে শ্লোকগুলিকে কালেক্ট করে যে গ্রন্থটা, সেই গ্রন্থটার নাম হচ্ছে কি হরিভক্তি বিলাস। কিনতে পাওয়া যায়, শ্রীধাম বৃন্দাবনে পাওয়া যাবে, নবদ্বীপ মায়াপুরও পাওয়া যায়। যখন সময় আসবে একটা এরকম গ্রন্থ কিনে নেবেন, বাড়িতে বসে পড়তে পারবেন, আর বুঝতে পারা যাবে যে আমি কি সঠিক জায়গায় আছি না ভুল জায়গায় আছি। গৌতম যে বলেছে সেটা কি সঠিক না সেটা বেঠিক, নিজেও তো বাড়িতে একটু করা যায়, তাই তো? এই কথা বলছে। হ্যাঁ, এই পুরাণে, সেই পদ্ম পুরাণে উত্তর ভাগে লিখিত আছে যে ব্যক্তি ঊর্ধ্বপুণ্ড পরিত্যাগ করিয়া ইষ্টপূর্তাদি কর্মের অনুষ্ঠান করে তাহার সমস্ত কর্মই নিষ্ফল হয়, তাতে কোনো সংশয় নাই। কি বলছে? বলছে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ না করে যে ব্যক্তি নিজের ইষ্টপূর্তাদি কর্মের অনুষ্ঠান করে, ইষ্টপূর্তাদি মানে কি? নিজের অভিষ্ট পূরণের জন্য, নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমরা করি না, যেরকম বিপদনাশিনী পূজা করে, মা গো আমার এটা, অনেকে আজকে লোকনাথের পুজো নিজের ইচ্ছা পূর্তি হেতু বিপদনাশিনী করে, শনি পূজা করে, আজকে একটা লোকনাথ বাবার পূজা আছে, এরকম অনেক অসংখ্য, কালী পূজা করে কেউ। বলছে নিজের ইচ্ছা পূর্তির জন্য ইষ্টাপূর্তি কর্মের অনুষ্ঠান করে তাহার সমস্ত কর্মই কি হয়? বলে নিষ্ফল হয়। দেখো কত টাকা খরচ করে বাড়িতে পুজো করলে, তার ফল কি? বলছে নিষ্ফল। আমি বলছি না, পদ্মপুরাণ এই কথা বলছে। তুমি যদি হিন্দু সনাতন ধর্মে, সনাতন হিন্দু ধর্মকে মান্যতা দাও, মানো, তাহলে তোমাকে সেই পদ্মপুরাণকেও মানতে হবে। শুধু গীতা ভাগবতকেই মানলাম আর এই সমস্ত পুরাণ গ্রন্থ এগুলিকে মানলাম না, তাহলে বুঝতে হবে সে হিন্দু নয়। কারণ দেখো, যে গীতা, যে ভাগবত যিনি লিখেছেন, সেই মহর্ষি বেদব্যাস, তিনি বাকি পুরাণগুলি লিখেছেন, বাকি পুরাণগুলি তিনি রচনা করেছেন। তাহলে তিনি ভাগবত রচনা করেছেন, তিনি গীতা রচনা করেছেন, তা সেই বেদব্যাস কি করেছেন? এই পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এগুলিকে রচনা করেছেন, 4টি বেদের রচনা করেছেন, উপনিষদ এগুলি রচনা করেছেন। এখন তুমি গীতাকে মানো, ভাগবতমকে মানো, কিন্তু পদ্মপুরাণকে মানছো না, বিষ্ণু পুরাণকে মানছো না, মৎস্য পুরাণকে মানছো না, তাহলে তোমার গতি কি হবে? তার মানে কি? তুমি ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করছো। যদি বিশ্বাস করো তাহলে সমস্ত পুরাণকে তোমাকে মান্যতা দিতে হবে। যেরকম গরুর পুরাণ, গরুর পুরাণে কি আছে? ভগবানের বাহন যে গরুর পাখি, সেই গরুর পাখিকে ভগবান শ্রী হরি উপদেশ করেছেন। গরুর পাখি জিজ্ঞেস করছিল সেই গরু যে প্রভু, মানুষের মৃত্যুর পর কি হয়? মানুষের মৃত্যুর পর কি হয়? মানুষ তখন কোথায় যায়? আর সেই আত্মার সদ্গতি কি করে হয়? একবারে মৃত্যুর পর যা যা হয়, ভগবান এটাকে বিস্তৃত হয়ে বর্ণন করেছেন, যেটা একটা পুরাণের আকার ধারণ করেছে, যার নাম হচ্ছে গরুর পুরাণ। তো কে বলেছে? প্রশ্ন কে করেছে? গরুর পাখি। উত্তর কে দিয়েছে? ভগবান। তো তুমি গরুর পুরাণকে মানবে না, শুধু গীতা কি মানবে? ভগবান গীতার উপদেশ অর্জুনকে দিয়েছে, গীতার কথা মানছো, আর ভগবান গরুকে উপদেশ দিয়েছিল সেটা মানবে না? এরকম হিন্দু হলে এই হিন্দুরও কোনো দাম নেই। মানতে হলে সবগুলি গ্রন্থকেই মানতে হবে। আর যদি বলে আমার কাছে তো এতগুলি পুরাণ পড়ার সময় নেই, আসলে তো সময় নেই, আমি নিজেও করতে পারি না, তাহলে সমস্ত পুরাণের যে রাজা, সমস্ত পুরাণের যে অধিপতি, সেই পুরাণ পুরুষ ভগবান শ্রী হরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমৎ ভাগবতমকে ভালো করে বলবে।
এই ভাগবতের মধ্যে সমস্ত পুরাণের কিছু কিছু অংশ এনে এটার মধ্যে ঢুকানো হয়েছে। যে জীব ভাগবতমকে একদম সম্পূর্ণভাবে মানে বুঝতে পারে, পড়তে পারে, তার কাছে সেই 17 বাকি 17টা পুরাণও হৃদয়ঙ্গম হয়ে যায়, তাকে আর ওগুলি পড়তে হয়। তার জন্য ওই গ্রন্থগুলিকে মান্যতা দিতে হবে, ভাগবতম বাড়িতে থাকতে হয়, তারপরে তুমি এই সমস্ত ব্যাপারগুলি জানতে পারবে। না হলে কোথেকে জানবে? যিনি পাঠক তিনি এগুলি বলেন না, কোনোদিনও বলবেন না, কোনোদিন জানতে পারবে। তো বলছি কি, বলছে যে জীব নিজের ইষ্টপুষ্টির জন্য ঊর্ধ্বকুণ্ড, তিলক ইত্যাদি ধারণ না করিয়া থাকে, বলে তার সমস্ত কর্মই কি হয়? বলে নিষ্ফল, মানে বিফল, নষ্ট হয়ে যায়। আরো কি বলছে? ঊর্ধ্বকুণ্ড বিহীন হইয়া সন্ধ্যা বন্দনাদি করিলে তৎ সমস্ত রাক্ষসের জন্য হয়, এবং সেই ব্যক্তি নিরয়গামী হইয়া থাকে। কত কঠোর কথা বলছে। বলছে ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ না করিয়া সন্ধ্যা বন্দনা দিই। যে বাড়িতে সন্ধ্যার সময় আমরা সন্ধ্যা পূজা করি না, ভগবানকে বন্দন করি না, এখন বন্দন তো করছি, তো সেই বন্দনের ফল কে পাচ্ছে? ভগবান পাচ্ছে না। কি পাচ্ছে? বলে রাক্ষস পাচ্ছে, অর্থাৎ ভূত প্রেত রাক্ষস এগুলি পায়। ওই যে কালকে বলছিলাম না, যারা ভূতের আরাধনা করে তারা কোথায় যায়? বলে ভূত যায়। তো তুমি তো ভূতের আরাধনা করোনি, কিন্তু এই শ্লোকের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যারা ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ না করিয়া ভগবানের পুজো করে সন্ধ্যার সময়, তারা কোথায় যায়? তারা বলে রাক্ষসের আরাধনা করে। তো যে রাক্ষসের আরাধনা করে সেই রাক্ষস তখন তাকে আশীর্বাদ দেয়, বলে চলে আয়। পুজো করছো গোবিন্দের, কিন্তু পাচ্ছে কে? রাক্ষস। বলে রাক্ষস কি এত সুন্দর রূপ ধারণ করতে পারে? অবশ্যই পুতনা পেরেছিল না? হ্যাঁ, শূর্পণখা রাক্ষস ছিল, কত সুন্দর অপরূপ সাজ সেজে রামচন্দ্রের কাছে গিয়েছিল। পুতনা ছিল রাক্ষসী, সেই রাক্ষসী গোবিন্দের কাছে গিয়েছিল। তো আরে গেছে না, শুধু গোবিন্দকে কোলে পর্যন্ত নিয়েছে। বিচার করে দেখো, ভগবানকে নিজের কোলে নিয়েছে, তুমি পারবে? আরো কোলে না, শুধু নিজের স্তনপান করিয়েছে। আরে তাহলে রাক্ষসীরা অনেক কিছু পারে। তো তুমি যে বাড়িতে পুজো করছো, বলে ভগবানের ফটো আছে, ওইটার মধ্যে রাক্ষসরা ঢুকতে পারে না? রাক্ষসরা সব পারে, তারা মায়াবী, তারা অনেক বিদ্যা জানে, বহুরূপিয়া। যেরকম রাহু রাহু ছিল কি? রাহু ছিল রাক্ষস, পশু। যখন দেখছে অমৃত পান করানো হচ্ছে, সেই রাহু কি করেছে? বলে ছদ্মবেশ ধারণ করেছে, ধারণ করে দেবতাদের রূপ ধারণ করে সেই দেবতাদের লাইনে গিয়ে। আর ভগবানও দেখো কিরকম, ভগবানও বুঝতে পারেনি যে সে রাহু রাক্ষস। ভগবানও ওই সেই সূর্যকে অমৃত দিল, চন্দ্রমাকেও অমৃত দিল, আর সেই রাহু যে ছদ্মবেশ ধারণ করে দেবতার রূপ ধারণ করে তাকেও সে অমৃত দিয়ে দিয়েছে। দেওয়া মাত্রই চন্দ্রমা ভগবানকে বলছে, প্রভু এই কি করলেন? বলে কি হয়েছে? বলে আপনি তো রাক্ষসকে অমৃত দিয়ে দিলেন। বলে কোথায়? বলে এই তো। সঙ্গে সঙ্গে ভগবান সেই রাক্ষসের গলাটাকে কেটে দিল। কিন্তু ভগবান তো সেই রাক্ষসকে অমৃত পান করে দিয়েছে। তা আমরা যদি সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি করি, আর মাথায় যদি ঊর্ধ্বকুণ্ড তিলক ইত্যাদি না ধারণ করি, তাহলে কি হবে? বলে সেই পূজার ফল কে পায়? বলে রাক্ষসে পায়, রাক্ষসে পায়। আর অন্তেতে তার গতি কোথা হয়? বলে সে নিরয়গামী হইয়া থাকে, নিরয় মানে নরকগামী। সারা জীবন পুজো করলাম, লাস্টে কোথায় গেলাম? বলে নরকে যেতে হবে। তাহলে সেই পুজো করে কি লাভ হলো? তার জন্য কি করতে হবে? কি করতে হবে? ঊর্ধ্বকুণ্ড তিলক তোমাকে ধারণ করতে হবে। বিশ্বাস হচ্ছে না? নাও গ্রন্থটা নিয়ে নিজেই করো, নিজেই করে দেখো, বিশ্বাস হয়ে যাবে অটোমেটিক। তো বলছে কি, এইগুলি তোমাকে করতে হবেই হবে। আর সেই জীব রাক্ষসকে পুজো করিয়া থাকে, আর অন্তত তার গতি কোথায় হয়? বলে নরকে। তাহলে ভগবান যে গীতায় বলছে না, কালকে যেটা বলছিলাম, যে আমার উপাসনা করলে আমার ধামে যায়, ভূত প্রেতের উপাসনা করলে ভূত লোকে যায়, আর দেবতাদের উপাসনা করলে দেবলোকে যায়। তাহলে কোথায় গেলাম? না দেবতার লোকে যেতে পারলাম, না গোবিন্দের কাছে যেতে পারলাম, আর মনের অজান্তে সেই রাক্ষসের লোকে গিয়ে উপস্থিত হলাম, আর সেখান থেকে নরকে আমাদের যেতে হয়। তার জন্য এগুলি অবশ্যই মানতে হবে যে ঊর্ধ্বকুণ্ড রহিত মানব দেহ দর্শন করিতে নাই। পদ্মপুরাণে আরো কি বলেছে দেখুন, পদ্মপুরাণে নারদ বচনে প্রকাশিত আছে যে 37 নম্বর শ্লোক,
যচ্ছরিরং মনুষ্যনামোদ্যপুণ্ড বিনা কৃতং দ্রষ্টব্য নৈব তত্ত্বাবত শ্মশান সদৃশ্য ভবেৎ। ঊর্ধ্বপুণ্ড রহিত মানব দেহ, যার কপালে ঊর্ধ্বপুণ্ড নেই, সেই সমস্ত মানবকে দর্শন করিতে নেই। কেন বলছে? উহা শ্মশানের মতো। সেই শরীরটা কিসের মতো? ওই যে শ্মশান আছে না, সেই শ্মশান থেকে আসলে কি হয়? স্নান করতে হয়, পবিত্র হতে হয় নাকি? ঠিক তদ্রূপ যে জীবের ঊর্ধ্বপুণ্ড তিলক নেই তাকে শ্মশানের মতো বলা হয়েছে। বিচার করতে শাস্ত্রের কথা এগুলি অমান্য করলে কি হবে? তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে, আমাদেরকেই ভোগ করতে হবে। সুতরাং এগুলি অবশ্যই পালন করতে হবে। আরো কি বলছে দেখো, ওই পুরাণে কার্তিক প্রসঙ্গে, মানে কার্তিক যে গণেশের যে ভাই, ওই পুরাণে কার্তিক প্রসঙ্গে লিখিত আছে, যাহারা ললাট দেশে ঊর্ধ্বপুণ্ড লক্ষিত হয় না তাকে দর্শন করা উচিত নয়, তার দিকে তাকানো উচিত। তাকে দেখিলে সূর্য দর্শন করিয়া শুদ্ধ হতে বলা হয়েছে। কি বলেছে? দর্শন তো করে ফেলেছ, এবার স্নান করতে করবে। বারবার কি স্নান করা সম্ভব? তখন বারবার সূর্যকে দেখে পবিত্র হতে বলা হয়েছে। কত বড় কঠিন কথা বলেছে, বিচার করে। তাহলে এই ঊর্ধ্বপুণ্ড না থাকলে কি কি হতে পারে, কোন দিক দিয়ে আমরা অপবিত্র হয়ে যাই, সব পুঙ্খানু বর্ণন করা আছে। বৈষ্ণব এবং ব্রাহ্মণগণ ঊর্ধ্বপুণ্ড ধারণ করিবে। যারা বৈষ্ণব আর যারা ব্রাহ্মণ তাদের কি কি বলা হয়েছে? বলে সবসময় ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করতে বলেছে। আর যারা অবৈষ্ণব শূদ্র তাদেরকে ত্রিপুণ্ড ধারণ করতে বলা হয়েছে। যারা এখনো বৈষ্ণবতার মধ্যে আসতে পারেনি, যারা ব্রাহ্মণ নয়, কি বলে শূদ্র, তাদেরকে ত্রিপুণ্ড ধারণ করতে বলা হয়েছে। ত্রিপুণ্ড মানে কি? ওই যে তিনটা দাগ, মহাদেবের শিষ্যরা যারা ভক্ত যারা তারা এরকম। তাহলে দেখো একদম পরিষ্কার বলে দিয়েছে কে করতে পারবে আর কি করতে পারবে। যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, বিষ্ণুর মন্ত্রে দীক্ষিত, সেই স্বরূপ গোস্বামীর অনগত মহাপ্রভু যে সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করেছে, সেই ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায়ের মধ্যে, সেই পরম্পরা অনুযায়ী যিনি দীক্ষিত হয়েছেন, সেই পরম্পরা যিনি নবদ্বীপ থেকে দীক্ষিত হয়েছেন, যিনি বৃন্দাবন থেকে কোনো না কোনো পরম্পরার মাধ্যমে এসে দীক্ষা প্রাপ্ত হয়েছেন, যিনি নবদ্বীপ থেকে মহাপ্রভুর অনুগত, সে যে আমাদের পঞ্চতত্ত্বের থেকে যে কোনো একজন থেকে, সেটা মহাপ্রভু হোক, নিতাই চাঁদ হোক, অদ্বৈত প্রভু হোক, আর গদাধর পণ্ডিত হোক, আর শ্রীবাস পণ্ডিত হোক, যেই হোক, এই পাঁচজন থেকে যিনি পরম্পরা অনুযায়ী, ওই যে আসে না অংশ মদন মোহনে নিত্যগোপাল গোস্বামী মহারাজ, প্রেমগোপাল গোস্বামী মহারাজ, ওনার পিতৃদেব ছিলেন কে? মদন গোপাল। উনি হচ্ছেন, ওরা হলো নিতাই চাঁদের বংশধর। এরকম গৌরের বংশধর আছে, এরকম নিতায়ের বংশধর আছে, এরকম অদ্বৈত প্রভুর বংশধর আছে, খোঁজ করলে পাওয়া যায়। এখান যে কোনো এক জায়গা থেকে তোমাকে তুমি যদি দীক্ষা গ্রহণ করিয়া থাকো, তাহলে তোমাকে বৈষ্ণবতার মধ্যেই রাখা হবে। যদি কেউ বৈষ্ণব না হয়, যদি কেউ ব্রাহ্মণ না হয়, অবৈষ্ণবী রয়ে থাকে, তাহলে এবং শূদ্র হয়, বর্ণের দিক দিয়ে একদম শূদ্র, তাহলে তাকে সবসময় ঊর্ধ্বকুণ্ড না করে তাকে ত্রিকুণ্ড ধারণ করতে শাস্ত্রে বলা হয়। বুঝলে? যদি আমি বৈষ্ণব না হই, আমি যদি ব্রাহ্মণ না হই এবং শূদ্র হইয়া থাকি, তাহলে আমাকে ত্রিকুণ্ড করার বিধান দেওয়া হয়েছে। সেই পদ্ম পুরাণে বলা হয়েছে, যে দ্বিজাতের ললাট দেশে ত্রিপুণ্ড দৃষ্টিত হয় কিন্তু ঊর্ধ্বপুণ্ড লক্ষিত না হয়, তাকে স্পর্শ করিলে কিংবা নেত্র গোচর করিলে সচলে স্নান করিবে। যার ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক নেই, তাকে যদি তুমি স্পর্শ করো তাহলে, বা দর্শন করো, তাহলে কি করতে হবে? স্পর্শ মানে ছুঁয়ে দে তোমাকে, তাহলে তোমাকে কি করতে হবে? বলে স্নান করে শুদ্ধ হতে হবে। তার জন্য দেখবেন বড় বড় মহাপুরুষ যারা ভারতবর্ষের বিভিন্ন ধাম থেকে এখানে আসুক আর যেখানে থাকুক, যখন প্রণাম করতে যাবে না, বলবে এই ছবি, বলে তো কেন থাকে, ললাটও থাকে, হয়তো সকালবেলা দিল তো সারাদিন ঘাম টাম পরিশ্রমের জন্য হয়তো রাস্তা থেকে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু থাকে। হ্যাঁ, একবার দিলেই চলে, তোমার দুই বেলা যে করতে হবে, আমারও অনেক সময় সন্ধ্যার সময় থাকে না, কিছু করার নেই, আমি বারবার সময় একবার দিলে তো বাস। এই যে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি দিলে, সেটা পরের দিন ব্রহ্মমুহূর্ত পর্যন্ত সেটার গুণ থাকবে।
এবার সন্ধ্যার সময় যদি এটা মুছে যায় দুইবার, তাতে কোনো অপরাধ নেই। তুমি নিজের থেকে তো আর মুছো নি। এখন ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে তুমি জল মেরে দিয়েছো, আর জলটা গিয়ে একদম মুছে গেছে, তাহলে অনেক সময় হয়ে যায়, মুছে যায়, একটু হলো থাকে, এক ফোঁটা হলো থাকে সেই দাগ। তো বলছি কি, বলছে এই সমস্ত ব্যক্তিদের যিনি স্পর্শ করেন তাকে স্নান করে শুদ্ধ হতে হবে। আর কি বলছে, বৈষ্ণবগণ ঊর্ধ্বপুণ্ড স্থলে ত্রিপুণ্ড করিবে না। এই যে ঊর্ধ্বপুণ্ড যারা করে, যারা বৈষ্ণব, তাদেরকে বলছে ঊর্ধ্বপুণ্ডর জায়গায় আবার এরকম ভাবে যেন কখনো না করে, তুমি এরকম ভাবেই সবসময় করিবে, তাহলে আবার অবৈষ্ণবের ক্যাটাগরি করবে। যে ব্যক্তি ত্রিপুণ্ড ধারণ পূর্বক কার্য করেন তদীয় তৎকর্ম হরি সন্তোষের কারণ হয় না। আর যদি তুমি ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ না করে ওই ত্রিকুণ্ড ধারণ করো, তাহলে কি হবে বলে, সেই ধারণ করা অবস্থা তুমি যে কোনো কর্ম করো, সেটা ভগবান শ্রী হরির প্রীতি হয় না। তুমি অন্য কোনো দেবতার যদি করে থাকো তাহলে তার প্রীতি হতে পারে, কিন্তু ভগবান শ্রী হরির প্রীতি হয় না। ভগবান শ্রী হরির প্রীতি হতে গেলে তোমাকে ঊর্ধ্বপুণ্ড তিলকই ধারণ করতে হবে। এই হচ্ছে তিলকের গুরুত্ব। কেন তিলক ধারণ করতে হয় দেখো, স্কন্দপুরাণে, এবার এতক্ষণ বললাম পদ্মপুরাণ, এখন আসছি স্কন্দপুরাণ। স্কন্দপুরাণে লিখিত আছে, যে ব্যক্তির ললার দেশে মৃন্ময় শ্বেতপূর্ণ ঊর্ধ্বপুণ্ড লক্ষিত হয়, চণ্ডাল হইলেও তদীয় আত্মা পবিত্র। যে ব্যক্তির ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, মানে কপালে, সেই ব্যক্তি যদি চণ্ডাল হয়, চণ্ডাল বুঝি তো, একদম নিচু, চণ্ডাল হইলেও তার কপালে যদি ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, তাহলে তার মধ্যে যে আত্মাটা ঢুকে আছে, সেই আত্মাটা অত্যন্ত পবিত্র হয়, তার শরীরটা পবিত্র হয়ে যায়। আর কি বলছে, সেই ব্যক্তি সনাতন ব্রহ্মকে লাভ করবে। চণ্ডাল হইও সনাতন যে ব্রহ্ম ভগবানকে সে লাভ করিবে। ঊর্ধ্বপুণ্ডে কি থাকে, যে বলছে ফোঁটা, দেখো ঊর্ধ্বপুণ্ডে কি থাকে, ঊর্ধ্বপুণ্ডে লক্ষ্মী অধিষ্ঠিত থাকে। আর কি থাকে, ঊর্ধ্বপুণ্ডে যশ অধিষ্ঠিত থাকে। ঊর্ধ্বপুণ্ডে মুখ্য মানে মুক্তি থাকে। আর কি থাকে, ঊর্ধ্বপুণ্ডে শ্রী হরি অধিষ্ঠিত থাকে। এই যে একটা ঊর্ধ্বপুণ্ড তিলক না, এগুলির মধ্যে কি কি থাকে বলে, লক্ষ্মী থাকে। আর যেখানে লক্ষ্মী থাকবে সেখানে নারায়ণ থাকবে, যেখানে নারায়ণ থাকবে সেখানে লক্ষ্মী অবশ্যই থাকবে তো। তো সেই লক্ষ্মী নারায়ণের আবাস তুমি বানিয়ে ফেলেছো, মানে বাসস্থান সবসময় তোমার মস্তকে থাকছে। তার মানে কি, সেই লক্ষ্মী আর সেই নারায়ণ তোমার রক্ষাকর্তা একদম সামনে। আর যেখানে লক্ষ্মী থাকবে সেখানে কি থাকবে বলে, ধন দৌলত এগুলির প্রাপ্তি হতে থাকবে। যশ, ভগবান যেখানে যায় সেখানে কি হয় বলে, যশ হয়, তার সুনাম হয়, তার খ্যাতি হয়। যশ সবসময় তোমার পেছনে চলবে। কেন, সেই ভগবান তো তোমার সঙ্গে আছে। চার করতে হবে, এইগুলি লাগালে কত লাভ হয়। আর মুক্তি একদম কন্টিনিউ, ভগবতী মুক্তি একদম কন্টিনিউ সেই ঊর্ধ্বপুণ্ড ধারণকারী ব্যক্তির সঙ্গে থাকে। মুক্তির জন্য তাকে আর আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। এই এক ঊর্ধ্বপুণ্ড তিলকের কারণে তার এই সমস্ত জিনিসগুলি সে প্রাপ্ত করতে পারে। পদ্মপুরাণে আরো লিখিত আছে, যেই ব্যক্তির ললার দেশে মৃত্তিকা নির্মিত সুন্দর ঊর্ধ্বপুণ্ড লক্ষিত হয়, চণ্ডাল হইলেও তদীয় আত্মা পবিত্র। তাকে অর্চন করা অবশ্যই কর্তব্য, তাতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি, যে বললাম চণ্ডাল, সেই চণ্ডাল ব্যক্তিরও যদি কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে, তার আত্মা এবং শরীর সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। আর তাকে যদি তুমি পুজো করো তাহলে তোমার কল্যাণ। বলছে তাকে অর্চনা করা অবশ্যই কর্তব্য। আমাদেরকে বলেছে কি বলে, তাদেরকে অবশ্যই আমাদের ভক্তি করা উচিত, তাদের পুজো অর্চনা এগুলি করা উচিত। করলে কি হবে বলে, আমাদের কল্যাণ হবে। নারায়ণ সেই যে ঊর্ধ্বপুণ্ডের মধ্যস্থলে কি থাকে, খুব ভালো করে বুঝবে। এই যে ফোঁটা দিতে যে বলছো না, ফোঁটা দেবে না ঊর্ধ্বপুণ্ড তিলক দেবে। ঊর্ধ্বপুণ্ড তিলকের মধ্যে কি থাকে বলে, মধ্যে সবসময় ভগবান শ্রী হরি অর্থাৎ নারায়ণ, কমলা, কমলা মানে কে, লক্ষ্মী। ভগবান শ্রী হরি কমলাকে নিয়ে সবসময় ঊর্ধ্বপুণ্ডের যে মিডল মধ্যে জায়গাটা, এটার মধ্যে
লক্ষ্মীনারায়ণ সবসময় সেখানে বিরাজমান থাকে। আর সেটা তাহলে কি হবে? লক্ষ্মীনারায়ণের মন্দির হইয়া যাবে। ভগবান তার খোলা আকাশে থাকবে না, মন্দির তো থাকবে, তো সেটা তখন মন্দির, হরি মন্দির হয়ে থাকবে। আরো কি বলছে? যে দ্বিজ ঊর্ধ্বপুণ্ড ধারণ করেন তিনি আদিত্য ধামে উত্থিত হন। যেরকম অনেকগুলি ধাম আছে উপরে, এরকম একটা ধাম আছে কি আদিত্য ধাম, যে দ্বাদশ আদিত্য তারা যেখানে থাকে সেই আদিত্য ধামে উত্থিত হন। সেখানে গিয়ে তাকে পূজা করা হয়, সবসময় অর্চন পাওয়া হয়। এবং বিমান হইয়া বিষ্ণুর দিব্যধাম বৈকুণ্ঠ ধামে গমন করে। কিভাবে? বিমানে করে। বিমানে করে কোথায় যায়? সেই বৈকুণ্ঠ ধামে যায়। আর না হলে কি হবে? বলে সেই যমরাজ এসে গলায় পাশ দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। কোনটা করবে? কোনটা করতে হবে? কটা বাজে? 7:30 বাজে। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ করি তাহলে আমাদের কি হবে? কল্যাণ হবে। শ্রাদ্ধানুষ্ঠান কালে যিনি ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ করিয়া শ্রাদ্ধ করেন, যজ্ঞ, দান, তপস্যা যে কোনো অনুষ্ঠান করেন, তার পুণ্য অত্যধিক বেশি হইয়া থাকে। আর বলছে ব্রহ্মাণ্ড পুরাণ, আর একটা পুরাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণ যাকে বলা হয়, সেই পুরাণে লিখিত আছে যে অপবিত্রই হোক সেই ব্যক্তি, অপবিত্রই হোক, আচার ভ্রষ্টই হোক, কিংবা মনে মনে পাপাচরণ করুন, ঊর্ধ্বকুণ্ড ধারণ করলে সেই ব্যক্তি নিরন্তর পবিত্র থাকে, সবসময় পবিত্র থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত আছে কি? ঊর্ধ্বকুণ্ড ধারণকারী মানব যেই কোনো স্থানে বিসর্জন করুক না কেন তার দেহকে, সে চণ্ডাল হইল বিমান হইয়া মদীয় স্থানে গমন করে। সেই ঊর্ধ্বকুণ্ড তিলকধারী ব্যক্তি যে কোনো জায়গায় মৃত্যু হোক, তার গতি কোথায় হবে? বলে ভগবানের নিত্য ধাম, সেই বৈকুণ্ঠ ধামে তার গতি হয়। তাকে বৃন্দাবন গিয়ে মরতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো জায়গায় তার মৃত্যু হবে, সেই ভগবানের নিত্য ধামে যেতে পারবে। সুতরাং ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত আছে কি? যে ব্যক্তির গৃহে ঊর্ধ্বকুণ্ডধারী ব্যক্তি আহার করেন, আমি তার 20টি পুরুষকে নরক যন্ত্রণা হইতে মুক্তি করিয়া থাকি। ওই যে বৈষ্ণব সেবা, বাড়িতে যখন বৈষ্ণব যায়, ঊর্ধ্বকুণ্ড তিলকধারী বৈষ্ণবরা, তারা যদি সেবা করে তাহলে কি হয়? সেই বাড়ির গৃহস্থের কল্যাণ হয়। তার 20টি পুরুষকে ভগবান নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়া থাকেন। ব্রহ্মাণ্ড পুরাণে কি বলছে? যে নরাদম মধ্যভাগে ছিদ্র না রাখিয়া ঊর্ধ্বকুণ্ড করেন, তিনি তত্ত্ব নারায়ণ এবং কমলাকে দূরীভূত করেন। অর্থাৎ তুমি যদি ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ না করে, আর ধরো করেছো কিন্তু মধ্যে এরকম খালি না রেখে এটার মধ্যে একটা ফুটা দিয়ে দিয়েছে, তাহলে কি বলছে? বলছে যে সে নারায়ণ এবং ভগবান শ্রীহরিকে দূর করে দিয়েছে, সেই সিংহাসনের উপর আবরণ দিয়ে দিয়েছে। এগুলি কখনোই করতে নেই। আর ঊর্ধ্বকুণ্ডের বাম ভাগে কে থাকে? বলে ব্রহ্মা থাকে, দক্ষিণ ভাগে সদা শিব থাকে, আর মধ্যে কে থাকে? বলে ভগবান শ্রীহরি আর মা লক্ষ্মী থাকে। তাহলে এখন আমরা কি বুঝলাম এতক্ষণ? যে ঊর্ধ্বকুণ্ড তিলক আমাদের অবশ্যই ধারণ করা উচিত। উচিত কি না উচিত নয়? কেউ না করলেও পড়বো না, পড়বো না, গ্রন্থ বলেছে, শাস্ত্র গ্রন্থ এগুলি আমাদের বলেছে যে ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ করতে হবে। বলে সে যে না করেছে তার মানে সেটা ভুল। যদি ভুল না হয় তাহলে সেই পুরাণকে তুমি কাটাকাটি করো, পারলে করো, তোমার সেই ক্ষমতা থাকে। সুতরাং যদি ভগবান শ্রীহরিকে প্রাপ্ত করতে হয়, ভগবানকে পেতে হয়, তাহলে নিত্য তোমাকে ঊর্ধ্বকুণ্ড তিলক ধারণ করতে হবে, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করতে হবে। এই নয় যে শুধু সকালবেলা স্নান করে আসলাম আর পট করে ঠাকুর করে ঢুকে গেলাম, আচমন ইত্যাদি করতে হবে। তারপরে তার দ্বারা কৃত যে কোনো কর্ম, সৎকর্ম এগুলি ভগবান গ্রহণ করিয়া থাকবে। ঠিক আছে, চেষ্টা করব আমরা যেন, চেষ্টা কি ভগবান আদেশ করেছে, এবার মানলে মানবে, না মানলে না মানবে, আমার কিচ্ছু আসে যায় না, আমার বলার যেটা আমি বলে দিলাম। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি।